হ্যালো, আসসালামু আলাইকুম। দেখছেন আবার ব্যাক করছে খুব দ্রুতই। সো আজকে হলো মানে আমার বের হওয়ার কারণ হলো তেল নেব। আমার কত মনে হয় 320-30 কিলোমিটার চালাইছি ফুল ট্যাঙ্ক করার পরে, আর এখন হলো আবার তেল নেব। সো আজকে মানে ফুয়েল নিয়ে কিছু কথা বলতে চাই আর কি। মানে ফুয়েলের কোয়ালিটি এত খারাপ ভাই, মানে বলার মতো না। আমি প্রায় কত বলা যায় গত বিশ 20,000 বা 18,000 কিলোমিটার আমি শুধু একটা পাম্প থেকে তেল নিয়েছি, সেটা হলো মহাখালীতে ক্লিন ফুয়েল স্টেশন যেটা। কিন্তু লাস্ট 2-3 বার মানে যখন নিছি আর কি, লাস্ট 2-3 বার এত বাজে তেল মানে বলার মতো না। আমার মানে লাইক এক গিয়ারে যখন আমি একটু ওই গ্যারেজে উঠি বা ঢালে উঠবো, তখন দেখি মানে ইঞ্জিনে নকিং সাউন্ড হচ্ছে, মানে এত বাজে তেল। আসলে যারা মানে গাড়ি চালায় বা মানে প্রফেশনাল গাড়ি চালায় বা একটু দামি গাড়ি চালায় তাদের জন্য আমার খুব আফসোস হয়। আমারটা তো গরিবের বাইক। সো আমারও তার সমস্যা হয় নাই, কিন্তু তারপরও মানে এই যে খুব বাজে কোয়ালিটির তেল বলার মতো না। সো পরে আসলে আমি একটু এক্সপেরিমেন্ট করতেছি এখন বলা যায়। একটা পাম্প মোটামুটি ভালো বলা যায় যেটা পাইছি, সেটা হলো আমার বাসার এখানে মিরপুর 2 নম্বর এই সনির উল্টা পাশে একটা পাম্প আছে, কি জানি সেম অ্যাসোসিয়েট ওর সামথিং এরকম নাম। ওইটা মোটামুটি ভালো। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো মিরপুর 2 নম্বর সনির উল্টা পাশে একটা আছে সেম অ্যাসোসিয়েট বা সামথিং নাম এরকম পাম্পের। এইটার তেল মোটামুটি ভালো পাইছি। আর আরেকটা রিভিউ আপাতত খুব ভালো শুনছি। ইভেন আমি গতকালকেও এটার দেখতেছিলাম যে কোন পাম্প ভালো হইতে পারে। তো আরেকটা যেটা পাচ্ছি সেটা হলো সিটি ফিউল স্টেশন, এটা মনে হয় এটা ইয়াতে তেজগাঁও। এই সিটি ফিউল স্টেশন, এটা আপনার রিভিউ আমি খুবই ভালো পাচ্ছি আপাতত। আমি এখনও একবারও নেই নাই। সো আজকেই ওখান থেকে আমি নেওয়ার চেষ্টা করব, অ্যান্ড আই হোপ মানে ভালো হবে। সো এখানে যেটা মানে রিভিউ বা মানুষের যে এক্সপিরিয়েন্স থেকে যেটা বুঝলাম, যে পদ্মার যে পাম্পগুলা মানে পদ্মার ডিলার যারা, যেমন এখানে যেমন এই যে ক্লিন যেটা আমি ইউজ করতাম সেটাও পদ্মার ডিলার। তারপর আরও আশেপাশে কিছু খারাপ খারাপ পাম্প আর কি, যেগুলোর নাম শুনতেছি, যাক ওগুলোর নাম পাম্পের নাম না বলি, কিন্তু এগুলো সবই ওই পদ্মার ডিলার। সো পদ্মার ডিলারগুলো বেসিক্যালি এখন অ্যাভয়েড করলে হয়তো বা মানে মোটামুটি অ্যাটলিস্ট একটু ভালো পাম্প মানে একটু ভালো তেল পাওয়া যাবে। সো ইয়া মানে এখন এইটা ছাড়া আসলে আমাদের আর গতি নাই, আমাদের পদ্মার পাম্প একটু অ্যাভয়েড করতে হবে। আর এই তো, আর ওই সনির যেটা, সনির ওই পাম্পটাও পদ্মার ডিলার না, ওইটা হইলো মেঘনার। এখন বেসিক্যালি সবার সাজেশন যেটা, সেটা হইলো মেঘনার পাম্পগুলো থেকে, মেঘনার ডিলার যারা তাদের থেকে তেল নেওয়া। এখনও ওইটাতেই যাচ্ছি, দেখি কি অবস্থা হয়। আর এই তো মাইলেজ যদি বলি বাইকের, মানে যখন খারাপ তেল পড়ছে ভাই রে ভাই, এত বাজে মাইলেজ পাইছি আমি। মানে নর্মালি আমার বাইক মোটামুটি আমি যেভাবে চালাই, আস্তে ধীরে চালাই, তো 48-47 এরকম মাইলেজ আমি পাই। কিন্তু লাস্ট যখন বাজে তেল পড়া শুরু হয়েছে তখন আমার 44-43 হয়ে গেছিলো, মানে 5-6 প্রায় মাইলেজ আমার ড্রপ করছে। পরে লাস্ট যেবার তেল নিলাম সেইবার আমার কাছে ফিল হচ্ছে মানে বাইকের পাওয়ার বা ওভারঅল তো পারফরমেন্স বাড়ছে। সো ওইটা থেকে ফিল হচ্ছে যে এইবার হয়তো বা মাইলেজ মানে ওই আগের কাছাকাছি পাওয়ার সম্ভাবনা আছে। সো মানে পাইলে তো ভালো, মানে পার লিটারে যদি আমি অ্যাটলিস্ট 4 কিলোমিটারও যদি বেশি যেতে পারি, এটাও কিন্তু যখন 12 লিটারে হিসাব হয় তখন মানে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট হয়ে যায়। সো এটাই মানে এখন জাস্ট দেখি। আর এখন কই বলে আগারগাঁও আছি, যাইতে থাকি।
একদম পাম্পে যে তারপরে হয়তো বা হিসাব যদি কিছু করি বা যদি কিছু বলার থাকে বলবো। ওকে, অনেক সাইড নোট, একটা দুইটা জিনিস আমি শেয়ার করতে পারি যে এই বাজে তেলের কারণে এখন বেসিক্যালি যেটা প্রবলেম সবচেয়ে বেশি হচ্ছে সেটা হলো এই যে মোটরসাইকেলের যে ট্যাঙ্কি, ম্যাক্সিমামই তো মেটাল থাকে, এই মেটাল ট্যাঙ্কিগুলোতে জং ধরে যেতেছে। এখন এটা কি ময়লার জন্য, নাকি অনেকে যেটা বলতেছে যে হয়তোবা আমাদের তেলে এখন এই ইথানল আছে। ইথানলেরটা আসলে ইথানলের ব্যাপারটা এটা শিওর করে বলা খুবই ডিফিকাল্ট, কারণ যদি ইথানল ব্যবহার করা হইতো তাহলে আসলে এই আমাদের যত হোস পাইপ আছে, যেই পাইপগুলো দিয়ে ফুয়েল ট্রাভেল করে, এই সবগুলোই নষ্ট হয়ে যেত, কারণ এগুলো সব রাবারের, এবং রাবার যদি প্রপারলি কোটেড না থাকে তাহলে এই ইথানল এই রাবারগুলো খেয়ে ফেলার কথা। সো আমার মনে হয় এটা রাবারের সাথে বা সরি ইথানলের সাথে কানেক্টেড না। আমার গেস যেটা সেটা হলো ট্যাঙ্কিতে বা তেলে প্রচুর ময়লা, আর যেহেতু পাম্পের বা যেখানে একদম ডিপোতে যেই ট্যাঙ্কগুলোতে ফুয়েল রাখা হয় সেই ট্যাঙ্কগুলোতে পানির একটু সমস্যা আছে। সো ওই পানিটাই আমরা পাচ্ছি, এবং ওই পানি যখন পড়ে তখন স্টার্ট বন্ধ হয়ে যায় বাইকের, এটা আমার গেস। সো মোস্ট প্রবাবলি এই মানে ময়লা বা কন্টামিনেশন, এই কন্টামিনেশনের সাথেই এটা কানেক্টেড। অ্যান্ড এটাই মানে এখন এইটার থেকে উঠার যদি প্রবলেম এটা হয় তাহলে উঠার আসলে আমাদের হাতে কিছু করার নাই। আমরা যেটা করতে পারি সেটা হলো মানে ওই ট্যাঙ্কি ফুল রাখা আর একটু ভালো পাম্প থেকে তেল নেওয়া। আর বাকি তো আসলে ডিপো যারা ম্যানেজ করে তাদের এটা সম্পূর্ণ তাদের উপর বর্তায় যে তারা কিভাবে এই ফুয়েলে যাতে কন্টামিনেশন না হয় সেটা তারা রোধ করতে পারে। সো এছাড়া উপায় নাই। আর বাইক, নতুন বাইক কেনার ক্ষেত্রে একটা কি বলে মানে একটা জিনিস আগে যেটা দেখা হইতো না এখন হয়তো বা দেখলে ভালো, সেটা হইলো যদি ট্যাঙ্কটা ফাইবারের হয় তাহলে কিন্তু এই প্রবলেমটা থেকে আমরা মুক্ত। সো যেমন মনে হয় বাংলাদেশে একটা বাইকই আছে আপাতত ট্যাঙ্ক ফাইবারে দিতেছে, হিরোর। তো ওইটা একটা সলিউশন হইলে হইতে পারে যে হিরোর বাইকে নিলে হয়তো এই প্রবলেম পড়বেন না, যদি অন্য প্রবলেম আছে, বাট এই প্রবলেমটা আর কি এড়ানো সম্ভব হবে। সো এইটাই মানে এখন বাইক কেনার ক্ষেত্রে আরেকটা ক্রাইটেরিয়া বেসিক্যালি অ্যাড হচ্ছে যে আমার যে ট্যাঙ্ক, বাইকের যে ট্যাঙ্ক থাকে সেটা যদি ফাইবারের হয় দ্যাট মিনস আমরা অনেকখানি সেফ, অ্যাটলিস্ট এই জং টং ধরা থেকে সেফ। আর তো আমাদের কিছু করার নেই, আমরা খালি জাস্ট দেখতে পারবো, মেনটেন করতে পারবো, এই যা। ওকে, আমরা পাম্পের খুব কাছে এসে পড়ছি এখন। এই জায়গাটা মানে এত ভেজাল, সব রিক্সা উল্টা পাল্টা ঢুইকা মানে কঠিন অবস্থা। কার্ডে পেমেন্ট নেন? হ্যাঁ, মাস্টার কার্ড হবে না? ঠিক আছে দেন, ফুল কিনে দেন, ফুল কিনে দেন তাহলে। কার্ড আছে আমার কাছে। 840 টাকা তেল ঢুকছে বাইরে ভাই। এখন দেখি কি অবস্থা।
চলছে 336.1 কিলোমিটার। তাইলে কত মাইলেজ পাইলাম? 307 মাইলেজ পাইছি, খারাপ পাই নাই কিন্তু। ওই পাম্পের তেল তাহলে ভালোই পড়ছিল। 48 মাইলেজ, নট ব্যাড। তো এখন স্টার্ট দিলেই আর একটু চালাইলেই বুঝবো বাইকের তেলের কি অবস্থা। এখন হলো ওইটার জন্য দেখতে হবে। আর এই পাম্পের তেল কেমন এটা ইনশাল্লাহ পরের কোনো এক ভিডিওতে ডেফিনেটলি বলবো। সো জাস্ট ইনিশিয়াল ফিডব্যাকটা এখন দিব। বাইক তো ভারী ভারী লাগে না, এটা লক্ষণ ভালো। বোঝা যাবে হইলো আরেকটু পরে যখন ফ্লাইওভারে উঠবো তখন। তার আগে একটু চেক করে নে আমার থেকে আসলে 840 টাকায় রাখছে কিনা। না ভালো ভালো, তেল খারাপ না, সুন্দর আরপিএম উঠে দিতেছে, কোনো নকিং এর সাউন্ড নাই, কোনো কিছু নাই এখন পর্যন্ত অ্যাটলিস্ট বলা যাচ্ছে। সো আই হোপ ইয়াতেও কি বলে আরও যখন চালাবো তখন আরও কি বলে ভালো পারফরমেন্স করবে। মাত্র তো এখনও আগের তেল নতুন তেলের একটু মিশ্রণ আছে। সো ইয়া খারাপ না, ভালো, বাট আগেরটার থেকে ভালো কোয়ালিটি। আগে ওই কি বলে সনির যে পাম্পটা ওইটার থেকে এটার কোয়ালিটি ভালো। গুড গুড, অ্যাপ্রুভড অ্যাপ্রুভড অ্যাপ্রুভড। এনিওয়েজ এখন রোজার সময় বেশি কথা বললে আমারও কষ্ট হবে, তাই আপাতত এখান থেকে বিদায় নিব। আপনাদের থেকে কি বলে ফার্মগেট না, বিজয় সরণি, এখান থেকে বিদায় নেই। পরে ইনশাল্লাহ আবার কথা হবে। আল্লাহ হাফেজ।